সাধ্য ব্লগার সুমি রয়, তাকে সবাই চেনো মোটামুটি, কারণ ওর মিলিয়ন সাবস্ক্রাইবার। সে গেট রেডি উইথ মি এই ভিডিও করে বেশি পপুলার হয়েছে। তো এখন দেখলাম ভেরি রিসেন্ট তার মায়েরও একটা চ্যানেল খুলে দেওয়া হয়েছে এবং সেই চ্যানেলে 7-8টার মতো ভিডিও রয়েছে যেখানে 18,000 সাবস্ক্রাইবার ক্রস করে গেছে। তাহলে ভাবো যে মানুষ কিভাবে নিজেকে ভাইরাল করে। এই মেয়েটি নিজে ভাইরাল হয়েছে, তার সাথে সাথে তার আগের এক্স বয়ফ্রেন্ড পিন্টু, তার চ্যানেলও ভাইরাল হয়েছে, 128K তার সাবস্ক্রাইবার। আর তার মায়ের চ্যানেলে এই 7-8টা ভিডিওতেই 13,000 18,000 হয়ে গেছে, 13,000 না 18,000 আমার ঠিক মনে পড়ছে না। আর সেকেন্ড এখন বয়ফ্রেন্ড হৃদয়, তো তার চ্যানেলেও মনিটাইজ অন হয়ে তোমার হচ্ছে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে এই মেয়েটির কত ক্রেডিট, আমি তো মনে করি অনেক ক্রেডিট। হ্যাঁ, অনেকেই ওকে সাধ্য ব্লগার বা ছাপড়ি ব্লগার বলেই চেনে, তার কারণ ওর ছাপড়ি মার্কা কাজকর্ম। আর সাধ্যে গিয়েছিল, সেইখানে সেজে গুজে সেখানেও গেট রেডি দেখিয়েছিল, তো সেটা নিয়েই ও রোস্ট হয়েছিল এবং ওকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল। আজকের ডেটে তাকে বলতে শুনেছি যে প্রথম কন্ট্রোভার্সি যখন হতো তখন আমার খুব খারাপ লাগতো, আমার মনে হতো যে আমাকে কেন এরকম বলছে ওরকম বলছে, কিন্তু এখন আমি বুঝতে পারি যে প্রতি 6 মাস অন্তর আমাকে নিয়ে রোস্টিং করে কন্ট্রোভার্সি করে অ্যাকচুয়ালি আমার চ্যানেলের ভিউজ বাড়িয়ে দেওয়া হয় এবং আমাকে টপে রাখা হয়। তবে হ্যাঁ, এই যে সুমি যে ভাইরাল হয়েছে বা পপুলার হয়েছে যাই বলো, সেটা পুরোটাই কিন্তু কন্ট্রোভার্সির জন্যে, রোস্টিংয়ের জন্যে, এবং ওই ক্রেডিটটা কিন্তু ও রোস্টারদের, কন্ট্রোভার্সি যারা করে তাদেরকে দেয় যে আমার চ্যানেলে কন্ট্রোভার্সি করে বা রোস্ট করে আমাকে এত টপে তুলে দেওয়া হয়েছে। তার মানে বুঝতে পারছো যে একটা চ্যানেল সারভাইভ করবার জন্য এবং একটা চ্যানেলকে ভাইরাল করবার জন্য রোস্টাররা বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কতটা মানে ইন্ধন যোগায়। ঠিক আছে, মানে সব সময় যে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে মানে রোস্টিং করছে মানে তোমার ক্ষতি হচ্ছে তা নয়, তোমার চ্যানেল কিন্তু গড়গড়িয়ে যাচ্ছে এবং সেটা কিন্তু সুমি স্বীকার করেছে। যদিও সুমিকে নিয়ে কিছুদিন আগে প্রচণ্ড কন্ট্রোভার্সি হয়েছিল এবং সেই কন্ট্রোভার্সির পিছনের রিজন ছিল পিন্টু, যার সঙ্গে বেশ অনেক দিনের সম্পর্ক ছিল সুমির, এবং সেই সম্পর্ক ডিসকন্টিনিউ হয়। যদিও সুমি একরকম বলেছে আর পিন্টু একরকম বলেছে, আমি দুজনের কারোর কথাটাতেই যাচ্ছি না, কে ঠিক কে ভুল আমার পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু দুজনের মধ্যে প্রচণ্ড কন্ট্রোভার্সি হয় দুজনের, এবং সেটা পিন্টুই বেশি করে, অনেক কিছু সামনে প্রকাশ্যে আনে এবং রেগুলার বেসিস পিন্টু সেটা নিয়েই কথা বলতে থাকে এবং কন্ট্রোভার্সি দিয়েই তার চ্যানেলটা কিন্তু গ্রো হয়েছে। তাহলে সুমি না, শুধুমাত্র পিন্টুরও চ্যানেল কিন্তু কন্ট্রোভার্সির মাধ্যমেই গ্রো হয়েছে। এবং আমি নিজে দেখেছি যে পিন্টু বলছে তার মায়ের সামনে বসে যে আমি যদি নিজে কাজ করে খেতাম, নিজের কেরিয়ারের কথা ভাবতাম, তাহলে মাস গেলে 20-25 হাজার টাকা আমি ইনকাম করতাম আর আমার কেরিয়ারটা তৈরি হতো। আমার যতদূর মনে হলো পিন্টুর বয়স খুব বেশি নয়, তাহলে সেক্ষেত্রে কেরিয়ার করবার জন্য তো এখনও সময় আছে। তাহলে 20-25 হাজার যদি সত্যি পিন্টু ইনকাম করতে পারে তাহলে পিন্টুর সেই কাজ করাই উচিত, তাই না? কারণ সেখানে একটা সিকিওর জোন আছে। তো কিন্তু পিন্টু দেখেছে যে চ্যানেল এইভাবে দাঁড়ালে, এইভাবে গ্রো করলে, এইভাবে ভিডিও মানে হলে আমার অনেক বেশি ইনকাম হবে, তার জন্য পিন্টু এই পথটাই বেছে নিয়েছে। সুমির এগেনস্টে কথা বলে বা কিছু জিনিস তথ্য ফাঁস করে বা যাই করে হোক, ওদের রিলেশনের ব্যাপারগুলো সবার সামনে ডিসক্লোজ করে সমস্ত কিছুতেই কিন্তু পিন্টু অ্যাকচুয়ালি ভিউজ কামিয়েছে এবং সেই ভিউজ দিয়ে কিন্তু তার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা হয়ে গেছে মানে 128K, ভাবতে পারছো? আর সেই লেভেলে ভিউজও আছে। তাহলে বকলমে সুমির জন্যই তো লোকে পিন্টুকে চেনে। আর সেক্ষেত্রে পিন্টু সেই জায়গা থেকে তো এই যে চ্যানেলটা গোটা দাঁড়িয়েছে সেটা সুমির জন্যই, কারণ সুমির পিছন ঘুরে বা সুমির পিছন সমস্ত কিছু করেই কিন্তু এই ফেস ভ্যালুটা পিন্টুর তৈরি হয়েছে। পিন্টুর কিন্তু নিজের জায়গা থেকে ফেস ভ্যালুটা তৈরি হয়নি। এবার অনেকেই বলছে পিন্টু প্রচুর খেটেছে সুমির জন্য, তো এখানে আমার একটা বক্তব্য যে পিন্টু কি বোকা? পিন্টু কেন সুমির পিছনে এত খাটাখাটনি করলো নিঃস্বার্থভাবে? সবটাই কি সত্যি নিঃস্বার্থ ছিল? কোনো কিছুই বিনিময় ছিল না, মানে শুধুই সুমির পিছনে সময় দিয়েছে? তার মানে সুমির পিছনে সময় দেওয়ার পিছনে ওর তো নিশ্চয়ই কিছু ইন্টেনশন ছিল, আর সেই ইন্টেনশনটা পয়সা ছিল না, ভেবেছিল সুমির সমস্ত কিছুই তো আমার। তাহলে এই সব ছেলেরা যারা নিজের পায়ে না দাঁড়িয়ে একটা মেয়েকে সাপোর্ট করে আর মেয়েটার সমস্ত কিছুতে থেকে তার ক্যামেরাম্যান হয়ে, তার ফটোগ্রাফার হয়ে, তার মানে পার্টনার হয়ে,
লাইফে ইনকাম করে সেখান থেকে নিজের কিছু না মানে টাকা পয়সা না নিয়ে কি জন্যে করেছে, কিসের জন্য? কারণটা এটাই, ও জানতো যে সুমি যে চ্যানেলে যত টাকা ইনকাম করে সেই সুমির সঙ্গে যদি আমি আমার নিজের লাইফটাকে জুড়ে দিতে পারি তাহলে আমি আখেরে লাভবান হব। কিন্তু সুমি যে মধ্য রাস্তায় এসে ওকে ল্যাং মারতে পারে এটা ও কখনো ভাবতে পারেনি। যাই হোক, ল্যাং মারার কারণ কি ছিল, কি বৃত্তান্ত, সেগুলোর উপরে আমি যাচ্ছি না। শুধু এটা বলতে পারি, শুনেছি আমাদের পিন্টু নাকি 20 লাখ টাকা ক্লেম করেছিল, বলেছিল যে যতদিন মানে সুমির সঙ্গে ও কাজ করেছে তো ততদিনে ওর প্রায় 20 লাখ টাকা পাওয়ার মতো মানে অধিকার আছে। প্রথমে তো 50 লাখ শুনলাম যে ও একটা 1 কোটি টাকার বাড়ি করছে, তার মধ্যে 50 লাখ আমার, আর তারপরে শুনলাম যে 20 লাখ টাকার মতো ক্লেম করেছে। তো হাউ ফানি ইট ইজ না? আমার এই কথাটা শুনে না কেন ওটা ফকলুচন্দর মতো মনে হচ্ছে যে আমি টিনুর পাশে দাঁড়িয়েছি, টিনুকে সাপোর্ট করেছি, টিনুর ক্যামেরা করে দিয়েছি, টিনুর এটা করে দিয়েছি, টিনুর এটা এডিট করে দিয়েছি, থাম্বনেল তৈরি করে দিয়েছি, এই করে দিচ্ছি, তো কন্ট্রিবিউশন আমার অনেকটাই। তাহলে সেই অনুযায়ী আমি ওর টাকা পয়সাগুলো আমার মতো করে চালনা করতে পারি, এই জিনিসটাই তো করেছিল না? তো পিন্টু আর ফকলু এই জায়গায় আমার একই মনে হয়েছে। এরা এরকম মেয়েদের সঙ্গেই সম্পর্ক করে যারা মানে ইউটিউবে বেশ ভাইরাল এবং তারা বেশ ভালো টাকা ইনকাম করে এবং তারা জানে যে তাদের একটা পার্টনারের দরকার যে কোনো কারণে, মানে এই ক্যামেরাম্যান হওয়ার জন্য, এডিটিং করার জন্য, মানে তারপরে কোনো জায়গায় শ্যুটের জন্য, হ্যাঁ না কিছুর জন্য লাগে। এবং সেক্ষেত্রে মুনাফাটা মানে ওইভাবে আমি মানে হকদার, এই জন্যই কিন্তু তারা তার সঙ্গে থাকে এবং নিজের কেরিয়ার স্পয়েল করে তারা থাকে তাদের বক্তব্য অনুযায়ী। তার কারণটা কি? ইন্টেনশনটা রংই ছিল, আর তার জন্যে এরকম একটা ফল ডাউন হয়েছে। তবে আমি মনে করি সুমির সঙ্গে মিশে অ্যাকচুয়ালি পিন্টুর তো প্রফিটই হয়েছে, কারণ পিন্টু তার চ্যানেল গ্রো করিয়েছে এবং বেশ ভালো ইনকাম করছে। এখন যে আর একটা ছাপড়ি জোগাড় হয়েছে মানে হৃদয় বলে, সেও কিন্তু প্রফিটের জন্যই সুমির সঙ্গে মিশছে, কারণ সুমির সঙ্গে মিশলে আর কিছু না হোক মা লক্ষ্মী কিন্তু ঘরে আসবে। এবং সেটাও বলেছে যে আমি কোনোদিন ভাবিনি যে আমি এভাবে টাকা ইনকাম করতে পারবো। হ্যাঁ, হৃদয় বলছে আমি ক্লাস 8-এর পর থেকেই কাজ করছি, আর হৃদয়ের মা বাবাকে দেখে বুঝতে পেরেছি এটুকুনি যে ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা স্ট্যান্ডার্ড সেই লেভেলের নয়, ঠিক আছে, যদিও সুমিদেরও সেটা নয় আর ওদেরও নয়। তাহলে সেই জায়গা থেকে ছেলেটা দেখলো যে এই সুমির সঙ্গে মিশে আমার তো প্রফিটই প্রফিট, কারণ আমি ভাইরাল হয়ে যাব এবং আমার চ্যানেলটাও বেশ গড়গড়িয়ে যাবে। আর যদি সুমির সঙ্গে থাকতে পারি তাহলে তো সোনায় সোহাগা। একটি মেয়ে ভাবুন, 20-22 বছরের মেয়ে একটা বড় আস্ত বাড়ি বানিয়েছে প্রায় 1 কোটি টাকা খরচা করে, ভাবতে পারছেন? মানে এটা কিন্তু চারটিখানি ব্যাপার না, এটা কিন্তু এটা একটা অনেক বড় ক্রেডিট। এবার আপনারা বলতে পারবেন যে কিভাবে ইনকাম করেছে, তো এই যে সোশ্যাল মিডিয়ার দৌলতে এইসব ছাপড়িগুলোই তো গিয়ে এই টাকা ইনকাম করে। এখানে তো কোনো সেই লেভেলের শিক্ষিত ভদ্র কটা আছে, মানে এইসব ছাপড়ি ফাপড়িগুলোই তো ভর্তি এবং এরাই তো নিজেদের মানে না খেতে পাওয়া অবস্থা থেকে সারভাইভ করে এবং সবাই একটি করে অন্তত বাড়ি আগে বানায়, কিছু হোক না হোক একটি করে বাড়ি বানায়। এবং সেক্ষেত্রে আমরা যেমনি ম্যান্ডু ফ্যান্ডুদেরও দেখেছি, এখন এক্ষেত্রে সুমিকেও দেখছি তাই। তো বাড়িটা অদ্ভুত সুন্দর বানিয়েছিল, বড় সুন্দর, এবং যতদিন পর্যন্ত কালার হচ্ছিল না, মানে নর্মাল কালার হচ্ছিল ততদিন পর্যন্ত ঠিক ছিল। কিন্তু আজকের লাস্ট আমি অনেক দিন ধরে ভিডিও দেখছি, লাস্ট ওদের যে চ্যানেলে যে ভিডিওটা এলো, যে কালারিং দেখলাম, সেখানে একটা জায়গা আমার অদ্ভুত লেগেছে, সেটা হচ্ছে যে ওর যে স্টুডিও টাইপের করেছে, মানে ওর যে রুমটা উপরের, সেই রুমটায় ও কালার করেছে একদিকে ভায়োলেট একদিকে পিঙ্ক, আর ভায়োলেটের মধ্যে আবার ব্লু ব্রাউন দিয়ে একটা গাছের ছবি। এত কটকটে লাগছে, মারাত্মক, মানে এদের যে সেন্স বলে কিছু নেই সেটা পরিষ্কার। মানে ওভারঅল যতক্ষণ নর্মাল কালার ছিল বা নর্মাল কালার করছিল ততক্ষণ পর্যন্ত বাড়িটা ঠিক ছিল এবং সুন্দর ছিল, বেশ ফ্যাশনেবল ছিল আমার মনে হচ্ছিল। কিন্তু যখন থেকে এই রঙগুলো শুরু করেছে, মা বাবার ঘরটা সে এমন কারুকার্য করেছে, আমার সেই সাধন সাথীর কথা মনে পড়ে যাচ্ছে। মানে ওটা ঘর নাকি কালার না আমি কিছু বুঝতে পারছি না, মানে এই লেভেলের সেন্স মানে কালারিংয়ের
না আমি জানি যে একটু ব্রাইট কালার মানুষ পছন্দ করে, কারণ বেশি চকচকে লাগবে এবং তাড়াতাড়ি ফেড হবে না। আমিও এই যে ব্রাইট কালার একটু পছন্দ করি এবং সেই জন্য আমার ঘরের রঙগুলো কিন্তু অনেক ব্রাইট, এবং আমাকে অনেকেই বলেছে যে একটু হালকা শেডের কালার লাগালে বেশি সুন্দর লাগতো, ঘরটা আরও বড় লাগতো। ইভেন এই জন্য আমার ছেলের সঙ্গে আমার ঝামেলাও হয়েছিল, কারণ ও চেয়েছিল একটু শেড, হালকা শেড, আর আমি চেয়েছিলাম একটু ডিপ শেড। ডিপ শেডের কারণটা হচ্ছে একটু ব্রাইটনেসটা বেশি লাগে, আর দ্বিতীয় কথা হচ্ছে ওই যে বললাম মানে কালারটা তাড়াতাড়ি ফেড হয় না, তার জন্য আমি করেছিলাম। যদিও সেটা সেই লেভেলের নয়, কিন্তু তারপরে যে কারুকার্যগুলো করেছে মানে মারাত্মক ধরনের। আমার তো তবু একটু আইসুদিং হচ্ছে, বাট ওর গোলাপি, লাল, হলুদ, তার মধ্যে ছাপড়ি চারটে ডিজাইন, তারপরে ওদিকে ভায়োলেট, মানে সে মানে বিচ্ছিরি করে ফেলেছে ঘরটা, মানে এত কালার লাগিয়েছে। তার আগে পর্যন্ত টাইলসের কাজ, মার্বেলের কাজ, গেটের কাজ, তারপরে সামনে একটা তোমার ঝুল বারান্দা, সেটার কাজ বেশ সুন্দর ছিল, ঠিক আছে, ছাদ ফাদ বেশ 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 ভালো ছিল। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার মানে আমি তো খুব খুশি হয়েছিলাম যে একটি এই বয়সী মেয়ে নিজের টাকায় মার ঘর, বাবার ঘর, ভাইয়ের ঘর, নিজের উপরে একটা স্টুডিও টাইপ, হ্যাঁ, তারপরে এত সুন্দর ডাইনিং প্লেস, ড্রয়িং রুম, মানে খুব সুন্দর করে করেছে এবং বেশ পয়সা খরচা করে সুন্দর একটা বাড়ি করেছে। বেশ ভালো লাগছিল দেখতে, সত্যি কথা, এবং আমি অ্যাপ্রিসিয়েট করি এই জায়গায়। হ্যাঁ, তোমরা বলতেই পারো যে কিভাবে করেছে। দেখো, আমি একটা জিনিস বলতে পারি তোমাদেরকে, দেখো যেভাবেই করুক মানে এই যে ব্লগাররা, এই যে ছাপড়ি টাইপের ব্লগাররা, এরা সবাই তো এরকমভাবেই ভিডিও করে কোনো না কোনো ছেলের সঙ্গে জুড়ে, কোনো না কোনো কারোর সঙ্গে জুড়ে কন্ট্রোভার্সি করে, মানে কন্ট্রোভার্সি ওর চ্যানেলে করিয়ে, তারপরে হচ্ছে তোমার রোস্টিং হয়ে তারপরেই না এগুলো ইনকাম করেছে। কিন্তু তবু বলবো যে ও তো বেশ মানে খেটেছে, পরিশ্রম করেছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে ওর লাক ফেভার করে গেছে, এবং সত্যি কথা বলতে ও ভাইরাল হয়ে গেছে। কিন্তু সেই জায়গা থেকে একটি মেয়ে সমস্ত টাকা পয়সা জমিয়ে একটা বাড়ি করার মতো মানে টার্গেট রেখেছে এবং সেটাকে পূর্ণ করেছে, এবং পুরোটা সে কমপ্লিট করেছে নিজের টাকায়। এটা অনেক বড় প্রাপ্য। মানে মা বাবার তো একটা বিশাল ব্যাপার, কেন মা বাবার তো সেই ক্ষমতা হতো না, কারণ ওদের একটা টিনের টাইপের বাড়ি, যেরকম প্রীতিদের বাড়িটা ওরকম ধরনের টিনের টাইপের বাড়ি। তো প্রীতি এরাও কিন্তু ভিডিও করে, কিন্তু এখনও পর্যন্ত প্রীতি এরকমভাবে বাড়ি করতে পারেনি। শ্বশুর বাড়িতে অনেক পয়সা খরচা করেছিল ডেফিনেটলি, কিন্তু এইভাবে বাড়ি ঠাড়ি করতে পারেনি। তো সেই জায়গায় আমি এই মেয়েটিকে অ্যাপ্রিসিয়েট করি, এই জন্যই করি কারণ মেয়েটি কিন্তু তার কর্মক্ষমতায় বা তার যে কোনোভাবে যেভাবেই হোক তার বাড়িটা কিন্তু কমপ্লিট করেছে। হ্যাঁ, এটা এই বয়সে অনেক বড়, এবং যেখানে কারোর কিন্তু ওইভাবে ফিনান্সিয়াল সাপোর্ট পায়নি। হ্যাঁ, মেন্টাল সাপোর্ট নিশ্চয়ই বাবা মার থেকে পেয়েছে, ভাইয়ের থেকে পেয়েছে, ভাই ক্যামেরা ধরে দেয়, তো ভাই মা বাবা এরা তো সাপোর্ট করবেই, এবং ওদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা যেখান থেকে ও উঠে এসেছে তো সেখানে স্বাভাবিক ওরা ছাপড়িই হবে। আর সেই জায়গায় মা বাবা তো সেরকম কিছুই করে দিতে পারেনি, এ জায়গায় মেয়েটি এত দূর করেছে, তো এটাই অনেকটা বড় কাজ করেছে। মানে একটা মেয়ে এই বয়সে এত করেছে। কিন্তু আমার সবথেকে আশ্চর্য লাগলো, এত পর্যন্ত সব ঠিক ছিল, সুন্দর বাড়ি, সমস্ত কিছু প্রেজেন্টেবল করছিল, কিন্তু যেই না কালারিংয়ের এইরকম সেন্স নিয়ে এলো, বাড়িটা পুরো সেই কি বলবো একটা মানে চিড়িয়াখানা টাইপ তৈরি হয়ে গেছে। এত রং দিয়ে ফেলেছে, আর এত চোখে লাগছে রঙগুলো, এত কটকট করছে, এত জল করছে জিনিসগুলো, যে মানে শুধু কালার আর কালারই হয়েছে, মানে একদমই ভালো লাগছে না। এবং সবথেকে বড় কথা, সিলিংয়ে প্রচুর রকমের কারুকার্য করেছে, এবং সেই সিলিংয়ে পর্যন্ত লাল, নীল, হলুদ, সবুজ দিয়ে একেবারে ভর্তি করেছে, মানে প্রতিটা জায়গায়। এবং ফল সিলিং যেগুলো করেছে ব্লু ফ্লু দিয়ে, মানে কি বলবো, অদ্ভুত কালার কম্বিনেশন দিয়েছে, মানে সব জায়গায় এত রং ঢেলেছে, এই রং একদম মানাচ্ছে না। এই জায়গা থেকে আমার শুধু একটুখানি ডিসএগ্রি আছি ওর সাথে, না হলে কিন্তু ঠিকই আছে। আর এখানে আজকের ডেটে কি বলছে আমাদের পিন্টু বলছে যে ওই 1 কোটি টাকার 50 লাখ টাকা আমার প্রাপ্য, যেরকম ফকলু বলেছিল এটা আমার প্রাপ্য। দেখো ভাই, আমি মনে করি যে তুমি স্বইচ্ছায় ওর সঙ্গে মিশেছো, স্বইচ্ছায় ওর সঙ্গে ভিডিও করেছো, স্বইচ্ছায় সব কিছু করেছো। কেন করেছো? তোমরা একটা মেয়ের মানে ওই রকম কেরিয়ার দেখে, ওরকম ইনকাম দেখেই তো তার সঙ্গে জুড়েছিলে, তাহলে এটা কি করে ভাবলে যে সেইটা সবটার অধিকার তোমার আছে? ওরকমভাবে অধিকার হয় না। তোমার উচিত ছিল যে তুমি আলাদা একটা চ্যানেল তখন থেকেই খুলতে পারতে, এবং তুমি সেখানে নিজের ভিডিও করে সেখান থেকেও প্রফিট নিয়ে নিতে পারতে। সেটা না করে তুমি তার পিছনে ধুঁয়ো দিয়েছো ইচ্ছে করে, এবং সেখান থেকে তো আর কিছু হোক না হোক তোমার ফেস ভ্যালুটা তৈরি হয়েছে, কারণ নাহলে পিন্টুকে কে
কে চিনতো? সুমির বয়ফ্রেন্ড বলেই তো তোমাকে চেনে। তো এখন তুমি এক্স বয়ফ্রেন্ড হিসেবে চিনছে। তো এই হৃদয়ও তাই। এবং কদিন পর যদি হৃদয়কেও লাদ মারে আর হৃদয়ও এই কথা বলে, আমার কিছু বলার নেই, কারণ হৃদয়ের কথাবার্তার এখনও সেন্স নেই, সস্তা করে কি বলছে তার ঠিক নেই। আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বাবা মাকে দেখে বুঝতে পারলাম বেশ নিডি। সেই জায়গা থেকে তাকে হাত ধরে সুমি টেনে তুলে নিয়ে তার জন্য মানে তাকে নিয়ে বেশ পরিচয় করিয়ে দিচ্ছে, এবং তারও একটা চ্যানেল খুলে দিয়েছে, এবং সেখান থেকে সেও ইনকামের একটা পথ দেখেছে। এর বেশি আর কি চাই? সারভাইভ তো করিয়ে দিয়েছে, নাহলে এদের কোনো নিজেদের ফেস ভ্যালুও ছিল? সুমি কিন্তু খেটে এই জায়গাটায় এসেছে। বাদ বাকি সুমিকে দেখিয়ে তার মাও প্রফিট নেবে, তা এই হৃদয়ও প্রফিট নেবে, এবং পিন্টু তো প্রফিট নিয়েছে। তারপরে আবার 20 লক্ষ টাকা চাই, 50 লক্ষ টাকা চাই, এটা ফাঁস করবো ওটা ফাঁস করবো। কোনো মেয়েকে কালো চিঠি করে নিজেকে মহান সাজানোর কোনো মানে নেই, ঠিক আছে? আমার তো মনে হয় যে যেটা হয়েছে সেটা থেকে শিক্ষা নেওয়া উচিত, এবং নিজের পায়ে সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্য যা করার তাই করে। এই বাতেলা দিয়ে কোনো লাভ নেই। আমি 20,000 টাকা চাকরি পেয়েছিলাম, 30,000 টাকার চাকরি পেয়েছিলাম, প্রতি মাসে আমি এত টাকা ইনকাম করতাম, করোনি, ঠিক আছে? আর এখনও তো সময় আছে, করো, কেউ তো বারণ করেনি। তোমরা লোকের পিছনে ধুয়ো দিয়ে নিজের মানে অ্যাশ আরামের জিন্দেগি কাটাবে এটা ভেবে রেখেছো, ঠিক আছে? আর তারপরে যখন সে লাদ মারবে এসে বলতে আসবে যে আমার এতটা প্রাপ্য, আমি 50 লাখ টাকার প্রাপ্য, আমার প্রাপ্যটা আমাকে দেয়নি, আমাকে ইউজ করেছে। তুমি ইউজ হয়েছে কেন? এই পৃথিবীতে দু ধরনের মানুষ আছে, একজন ইউজড করে আর একজন ইউজড হয়। তো তুমি যদি ইউজড হওয়ার জন্য জন্মে থাকো, তার দায়টা কার? তুমি তো নিজেই ইউজড হওয়ার জন্য জন্মেছো, ঠিক আছে? তাই তুমি ইউজড হয়েছো। আর সুমি নিজে ইউজ করবার জন্য জন্মেছে, তাই ইউজ করেছে। তো তোমরা কেন সুমির প্রেমে পা দাও আর কেন নিজেকে ইউজ করাও? আমি তো মনে করি যে এই জায়গা থেকে সুমির কি দোষ আছে? সুমির তো কোনো দোষ নেই। যদিও সুমি বলেছে যে ওর নাকি কোনো এক বৌদির সঙ্গে সম্পর্ক ছিল, সেটা কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না, আমি তো ওদের ভিতরে জানিই না, তো আমি কেন এটা বলবো? তো ভিডিও দেখে যেটুকুনি বুঝতে পেরেছি, এবং সেই জায়গা থেকে আমি এটা বলবো, যদি তুমি কারোর জন্য ইউজড হও, সেটা তোমার ফেলিওর, তোমার ফল্ট। তার জন্য যে তোমাকে ইউজ করেছে তার দায়টা কিন্তু নেই, আমার মনে হয় এটা। তো দেখো, এখন আমি যেটা দেখলাম, পিন্টুর চ্যানেলেও অনেক ভিডিও দেখলাম, এবং পিন্টু কীভাবে ভিডিও করেছে সেটাও দেখলাম, এবং কীভাবে তার চ্যানেলটা এত তাড়াতাড়ি সাবস্ক্রাইবার গেইন করেছে সেটাও দেখলাম, শুধুমাত্র কন্ট্রোভার্সি দিয়ে। এবং সুমিকে নিয়ে ভিডিও করেই কিন্তু ভাইরাল হয়েছে। মানে সুমির এগেনস্টে মানুষ শুনতে চায়, আর সেটা পিন্টু যখন বলছে, পিন্টু যেহেতু ওর নিজের ক্লোজ লোক ছিল, তো স্বাভাবিক পিন্টুর মুখ থেকে শোনাটা একটু চাইবে, কারণ মানুষ ওই যে তোমাদের বলি কিউরিওসিটি থাকে মানুষের, তো সেই জায়গা থেকে দেখতে গেছে। সেই জায়গা থেকে ওর চ্যানেলে ভিউজ হয়েছে, রেভিনিউ আর্ন করেছে। এই জায়গা থেকে তো আমি মনে করি সুমি তোমাকে মানে অনলাইনে দাঁড় করিয়ে দিয়েছে, আবার কি চাই? হ্যাঁ, আর এখন হৃদয় তাকেও তো দাঁড় করিয়েই দিচ্ছে সুমি, কারণ ইনকাম যখন হয়েছে। আর এটাও দেখলাম যে সুমিকে টাকাটা এসে প্রথমে দিল, কারণ বললো হৃদয় যে হকদার এটা সুমি, একদম ঠিক কথা, হকদার সুমির সঙ্গে যদি হৃদয় না থাকতো, তাহলে হৃদয়ের চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সুমি হৃদয় ডায়েরিজ বলে, তো সেখানে কি ক্রেডিট হৃদয়কে কে চেনে? সুমির বয়ফ্রেন্ড বলে চেনে। তো সব ক্রেডিট গোস টু সুমি, এবং অতএব এই টাকাটা প্রাপ্য অ্যাকচুয়ালি সুমি এই মুহূর্তে। কিন্তু সুমি কী করলো, ওর বাবা মার হাতে, মানে হৃদয়ের বাবা মার হাতে টাকাটা পাইয়ে দিল, এবং তারাও বেশ খুশি হয়েছে দেখলাম। স্বাভাবিক ব্যাপার, ইনকাম হচ্ছে অনলাইনে, তারা তো এইগুলো ভাবতেই পারে না যে এত টাকা অনলাইনে ইনকাম হতে পারে। আর সুমি যদি সত্যি হৃদয়ের সঙ্গে থেকে যায়, তাহলে তার কথাই নয়, এত বড় একটা রাজপ্রাসাদ তৈরি করেছে সুমি। তো যাই হোক, আমি আরেকটা জিনিস দেখলাম, মায়ের ঘরটাও বেশ বড় সড়ো করেছে, ভাইয়ের ঘরটাও কিন্তু যথেষ্ট বড় করেছে। ও নিজের ঘরটা কিন্তু সেই লেভেলে বড় করেনি, কারণ উপরে আরেকটা ঘর যেহেতু ও স্টুডিও টাইপের করেছে, তো সেই জন্য করেনি। তো ওভারঅল দেখলাম একটা মেয়ে তার মা বাবার জন্য, তার ভাইয়ের জন্য, সবার জন্য চিন্তাভাবনা করে মানে করেছে একটা বাড়ি। এর থেকে বড় প্রাপ্তি তার বাবা মার আর কি হতে পারে? যেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে, তার মা বাবা তো চিন্তাই করতে পারে না যে এরকম একটা রাজপ্রাসাদে তারা থাকতে পারবে। তো আমি প্রীতিকেও বলবো বা আমার জন্য একটা বাড়ি ঘরদোর করে দেওয়ার ব্যবস্থা করতে। আমি জানি না প্রীতিদের চ্যানেলে প্রচুর গণ্ডগোল অনেক কিছু হয়, কিন্তু সুমির চ্যানেলেও প্রচুর হয়েছে, এবং সুমি নিজেও বলেছে যে আমি মানে প্রচুর রোস্ট হয়েছি, প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে, বাট সবটাই আমার চ্যানেলের জন্য প্রফিটেবল হয়েছে। তাহলে এরপর আর কিছু বলার নেই। তো যাই হোক, খুব সুন্দর একটা কার্ড করেছে দেখলাম সুমি,
মানে করবার জন্য গৃহপ্রবেশের নিমন্ত্রণ, এবং এটা বেশ এক্সেপশনাল হয়েছে। আমি এরকম গৃহপ্রবেশের নিমন্ত্রণের জন্য বাড়ির ফ্যামিলি মেম্বার শুদ্ধ ফটো তুলে সেটা আবার কাট করে আমি এরমভাবে গৃহপ্রবেশের কার্ড দেখিনি, ঠিক আছে। তো বেশ ইউনিক লাগলো আমার আইডিয়াটা, সুন্দর করেছে। এবং তখনও পর্যন্ত কালারিংগুলো ঠিকঠাক ছিল, যত দিন যাচ্ছে তত সময়ের সাথে সাথে কালারগুলো এমন হচ্ছে যেন মনে হচ্ছে বাড়িটা শুধু কালারের জন্যই করা হয়েছে, মানে কালারটাই মেন ফান্ডা, সমস্ত জিনিসগুলো তাই জন্য সাপ্রেস হয়ে যাচ্ছে বাদ বাকি জিনিসগুলো। তো আর প্রতিদিন ভিডিওতে মোটামুটি ওদের বাড়ির সমস্ত কিছু দেখায় সুমি, এবং তাতে না সুমির যে ভালো লাগা, সুমির যে মানে একটা উইশ পূর্ণ হওয়া, সেটা ওর মনের মধ্যে থেকে মুখের মধ্যে থেকে ঝরে পড়ে, বেশ ভালো লাগে। কিন্তু তার মধ্যেও ওর কিন্তু ভিডিও করতে ভোলে না, এবং ভিডিওতে ওর যে গেট রেডি উইথ মি, তার সঙ্গে যে মানে যে জামা কাপড়গুলো কেনে সেগুলো ছবি দিয়ে করা, সেই সব কাজগুলো কিন্তু সমস্ত করে ঠিকঠাক করছে। তো পরিশ্রমের বিকল্প কিছু নেই, আর একটা মেয়ে চাইলে যে করতে পারে সেটার প্রমাণও কিন্তু সুমি দিয়েছে। সে তোমরাই বলতেই পারো যে ভুলভাবে, ভুল পথে, দেখো সবাই যদি জায়েজ পথে জাস্টিফাইডভাবে ঠিকঠাকভাবে মানে টাকা আর্ন করতো, মানে কষ্ট করে যেটা বলে, তাহলে তো এত ছাপড়ি ব্লগারই তৈরি হতো না। এই যে ব্লগারদের দেখছি, যেসব ছাপড়ি ব্লগার, তারা সবাই তো এইভাবেই পয়সা ইনকাম করেছে, তাই সেখানে সুমিও এক্সেপশনাল তো হবে না। তো আমার মনে হয় যা করেছে বেশ করেছে, আলটিমেটলি নিজে অ্যাচিভ করেছে একটা সুন্দর বাড়ির, এবং যেই বাড়িটার পিছনে সমস্ত পরিশ্রম করা টাকা ও ঢেলেছে, এবং সেইটা কিন্তু মা বাবা ভাই সবার কথা ভেবে করেছে। এর থেকে বড় জিনিস আর কিছু প্রাপ্য নয়। আর ওই সুমির জন্য যেরকম ভাগ্যদেবী সহায়, সুমি যাদের সঙ্গে রয়েছে তাদের জন্য কিন্তু ভাগ্যদেবী সহায় হয়ে উঠছে, এটা দেখলাম। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা ওতে অবশ্যই বাজিয়ে দিও।